চট্টগ্রামের বোয়ালখালীর নিজ বাড়ি থেকে দুই ভাইকে গ্রেফতারের পর তাদের দেখানো গোপন স্থানে ৬টি অস্ত্র, গুলি ও সরঞ্জাম মিলেছে। দুজনের অপর ভাই বর্তমান ইউপি চেয়ারম্যান এবং বাবা সাবেক চেয়ারম্যান। গ্রেফতার দুজন অস্ত্র বেচাকেনা এবং তৈরির সাথে সম্পৃক্ত বলে দাবি সেনাবাহিনী ও পুলিশের। এদিকে বিকেল থেকেই চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু হয়েছে নগরীতেও। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। মধ্যরাতে বোয়ালখালী সরোয়াতলী ইউনিয়নের হোরারবাগ চেয়ারম্যান বাড়িতে অভিযান চালিয়ে দুই ভাই সালাউদ্দিন রুমি এবং সাইফুল ইসলাম বাপ্পিকে গ্রেফতার করে যৌথ বাহিনী। তাদের দেয়া তথ্য মতে ঘরের সিন্দুক, মাচা ও গোয়াল ঘরের পেছনে খড়কুটার মধ্যে পাওয়া যায় 4টি বিদেশি শটগান, 2টি বিদেশি পিস্তল, 13 রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম। গ্রেফতার দুজনের বাবা প্রয়াত আবুল বশর টানা কয়েক দফা 5 নম্বর সরোয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তাদের বড় ভাই বেলাল হোসেন একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। গ্রেফতার রুমির বিরুদ্ধে 6টি এবং বাপ্পির বিরুদ্ধে 4টি মামলা আছে। সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তাদের দাবি, দুজনেই অস্ত্র বেচাকেনা এবং নিজস্ব পদ্ধতিতে অস্ত্র তৈরির সঙ্গে সম্পৃক্ত। আর্মি ক্যাম্প এখানে অভিযান পরিচালনা করে আপনার হচ্ছে যে দুজন আসামি গ্রেফতার করে, 2টা পিস্তল এবং 4টা শটগান, 13 রাউন্ড আপনার হচ্ছে, তার মধ্যে 1 রাউন্ড হচ্ছে কাতুস আর 12 রাউন্ড হচ্ছে আপনার শটগানের যে আছে, উদ্ধার করে আপনার হচ্ছে আসামি সহ আমাদের কাছে হ্যান্ড ওভার করে। সংসদ নির্বাচন ঘনিয়ে আসলেও চট্টগ্রামে অবৈধ অস্ত্র এবং থানা থেকে লুট হওয়া অস্ত্র সন্ত্রাসীদের হাতে রয়ে যাওয়ায় শঙ্কা প্রকাশ করে আসছিলেন প্রার্থী ও সাধারণ মানুষ। শুক্রবার এই নিয়ে যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রচার হয়। রাতেই বোয়ালখালীতে অভিযানের পর শনিবার বিকাল থেকে চট্টগ্রাম মহানগরীর কাজিরদেউরি মোড় সহ একাধিক পয়েন্টে চেকপোস্ট বসিয়ে শুরু হয় সেনাবাহিনী ও পুলিশের তল্লাশি। যাতে আমরা একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন উপহার দিতে পারি, তারই ধারাবাহিকতায় কোনো ধরনের নাশকতা এবং অপ্রীতিকর অবস্থা ঠেকানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনী অলরেডি সারা দেশে মোতায়েন রয়েছে। নির্বাচনকে বাঁচা করতে না পারে সে লক্ষ্যে আমরা তাদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে যাচ্ছি। গত সপ্তাহে আমরা অস্ত্র সহ একজন কুখ্যাত সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করেছি। তবে নির্বাচন কমিশনের চিহ্নিত করা 3টি রেড জোন রাউজান, রাঙ্গুনিয়া ও হাটাজারিতে অভিযান না হওয়ায় এখনও বন্ধ হয়নি অস্ত্রের ঝনঝনানি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।